হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তো আরো বেশি ভালো আছি শীতের কারণে যে শীত চলে এলো। শীত মানেই হচ্ছে পিঠাপুলির দিন। এই শীতে তো পিঠা খেতেই হবে। তো আমি আমার ফ্রিজে রাখা ফ্রোজেন করা নারকেলগুলা ছিল, এগুলাকে একটু গরম করে নেড়েচেড়ে নিলাম। তো আমি আজকে তৈরি করছি সেমাই কুলি পিঠা। আমাদের এখানে সেমাই কুলি পিঠা বলে। আপনাদের ওখানে কি বলে তা জানি না, কমেন্ট করে জানাবেন। আমি এখানে আটা মানে গুঁড়ি, চাউলের যে গুঁড়ি, আমাদের এখানে গুঁড়ি বলে, চাল ভাঙানোর পর যে গুঁড়িটা হয় সেই গুঁড়িটা আমি এখন খুলবো, সিদ্ধ করে নেব। এখন একটু লবণ দিয়ে নিলাম। তো এই যে দেখুন, পানিটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। এই তো এখন আমরা আটাটা দিয়ে দিব, চাউলের যে গুঁড়িটা। এতে এভাবে দিয়ে দিয়ে চাউলের আমাদের তো এটা বানাতে বানাতে দেখা যাচ্ছে যে চাউলের এই গুঁড়ি গুলানোর একটা মাপ হয়ে গেছে। যারা মাপটা না জানেন তাদের আমি এই মাপটা দিয়ে দেব। দেখুন আমার এটা পারফেক্ট হয়ে গেছে। আর যারা নতুন তারা এভাবে করবেন না। পানিটা মাঝখানে একটু একটা কাপের মধ্যে বা একটা যেকোনো একটা পাত্রে একটু পানি তুলে রেখে পরে মাঝখানে ফাঁকা করে ওখানে একটু পানি দিয়ে পরে ঢেকে রাখবেন চুলার আঁচ একদম কমিয়ে। তো আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। আমার এই পাতিলাটা হচ্ছে একদম পাতলা। এই যে দেখুন, এই যে দেখুন আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই ফাঁকে আমি গুঁড়িটা নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি শিরার জন্য পানি, যেটা রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি এখন এক পিস গুড় দিয়ে দিব। আমি যদিও একদম অল্প পরিমাণে পিঠা বানাচ্ছি। এই তো দেখুন খেজুরের গুড়, এটা আমার ঢিপে ছিল। তো আমি এখানে আটাটা গুলিয়ে নিয়েছি। তো এখন আগে আমি কুলি পিঠাটা তৈরি করব। এক একজন এক একভাবে তৈরি করে এই পিঠাটা। কেউ বা এই যে এইভাবে নিয়ে নেয় গোল গোল করে, এই যে এইভাবে কেটে মাপ মতো, এরপর গোল গোল করে আবার বাটি বানানো। এটা এই দেখুন, যেভাবে গোল গোল করে নিয়ে এরপর বাটিটা বানিয়ে নেয়। তো আমার কাছে এটা একটু ভেজাল মনে হয় একটু সময় বেশি লাগে। তাই আমি এভাবে তৈরি করব না, এটা আপনাদের দেখানোর জন্য এভাবে তৈরি করে নিচ্ছি। তবে যার কাছে যেইভাবে সহজ মনে হয় সেভাবে তৈরি করবেন। এই যে দেখুন, ওইভাবে গোল করে আবার এই যে গোল পেড়াটাকে এভাবে বাটি বানিয়ে নেয়। এরপরে এটা ভিতরে পুর দিয়ে নেয়। তো আমি আরেক পিস নিয়ে নিলাম, নিয়ে দেখা যাচ্ছে যে এইভাবে কেউ এই রুটি বানিয়ে, ছোট্ট রুটি এরকম বানিয়ে পরে এটার মধ্যে আবার দেখা যায় নারকেল দিয়ে এই যে এই পুরটাকে সুন্দর করে এই যে বানিয়ে নেয়। তবে আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবেই তৈরি করবেন। আমার কাছে এটাও খুব একটা সহজ মনে হয় না, ভেজাল মনে হয়। তাই আমি পুরাটাই একটা রুটি বেলে নিচ্ছিলাম। এই যে দেখুন, এভাবে সুন্দর করে একটু যদি রুটিটা বেলে নেওয়া হয়, রুটি বেলে এবার যে কোনো একটা বয়ামের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে, দেখুন আমি মাপ মতো একটু ঢাকনা নিয়েছি, যেহেতু এটা কুলি পিঠা তবে এটা ছোট ছোট করে কাটতে হবে। ছোট যে কোনো ঢাকনা নিয়ে এটাকে এভাবে দিতে হবে। তো আমি সবগুলো পিঠা এভাবে কেটে রুটি বানিয়ে এভাবে কেটে কেটেই তৈরি করছি। এতে করে পিঠার সাইজগুলোও সমান হয় আর দেখতেও সুন্দর দেখা যায়। পিঠার সাইজ সমান হলে দেখতে সুন্দরই লাগে। তো আমি এখন নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি। এই দেখুন ভিতরে দিয়ে সুন্দর সহজভাবে, সেটা অনেকগুলো হয়, একা একা তৈরি করতেছিলাম। এই পিঠাটা যদিও অনেক মানুষ মিলে তৈরি করে, বেশ কয়েকজন মিলে।
তো আমার কুলি বানানো শেষ, এখন আমি সেমাইয়ের প্রসেস চলতেছে। এই দেখুন, এখন এটাকে বলা হয় ছড়া। আমি আগে চিকন চিকন করে বেশ কিছু ছড়া বানিয়ে নেব, পরে সেমাইটা কাটবো। এভাবে যে দেখুন ছড়াটা বানিয়ে নিলাম, সবগুলো ছড়াই হয়ে গেছে আমার। এখন সেমাই কাটার পালা। সেমাইগুলো কেটে নিচ্ছি। তো তবে এভাবে সেমাইটা কেটে নিলে, তো আমি যেভাবে পিঠাটা বানানো বা রান্না করা পুরোটাই দেখাই দিচ্ছি আপনাদের। তবে এভাবে যদি রান্না করেন আপনার পিঠাটা কোনোটাই ভাঙবে না। তো আমার দেখুন গুড়টা গলে গেছে, তাই আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে নিলাম হালকা। কেউ মিষ্টি জিনিসে লবণ দেন, কেউ দেন না। তো আমি গরম মশলার লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন দেখুন পুরোটা বলক এসে গেছে। আমি একটি একটি করে এই কুলি পিঠা ছেড়ে দেব। একটি একটি করে ছাড়ার উদ্দেশ্য, একসাথে কখনোই ছাড়বেন না। যদি কেউ অনেক বেশি পিঠা বানান তাও 4-5টা করে ছাড়বেন। তা নাহলে একসাথে ঢেলে দিলে আপনার পিঠাগুলো দলা হয়ে যাবে, ভেঙে যাবে। দেখুন আমার এই পিঠাগুলা, কুলি পিঠাগুলা ছাড়া হয়ে গেল। তো এখন আমি সেমাই পিঠাগুলা দিয়ে দেব ছিটিয়ে ছিটিয়ে। দেখুন এভাবে এভাবে দিবেন, তাহলে আপনার পিঠাগুলো নষ্ট হবে না, সুন্দর হবে, একটা পিঠাও ভাঙবে না। তবে দুধটা দিবেন পরে। এটা আমার পিঠার রান্না শেষ, চুলা অফ করে পরে দুধটা দিয়েছি। তা না হলে এখনকার গুড়ে যে ভেজাল, এই গুড়ের কারণে দুধটা পরে দিতে হয়, তা নাহলে দুধটা ফেটে যাবে। তো দুধ ফেটে গেলে পিঠার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এভাবে যদি আপনারা রান্না করেন একটা পিঠাও ভাঙবে না। এই যে দেখুন আমার একটা পিঠাও ভাঙেনি, খুবই সুন্দর হয়েছে। এখন যেই পাত্রে আপনারা বেড়ে রেখে দিবেন, ঠিক সেই পাত্রগুলোর মধ্যে বেড়ে দিবেন। তা না হলে পিঠাগুলো পরে আর বাড়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এখন বেড়ে রেখে দিলে 2-3